সবাইকে নিয়ে একটা সম্মিলিত উৎসব আয়োজন সেরকম কিছু খুব একটা আমরা দেখছি না। যেগুলো দেখছি খুবই পার্শিয়াল, খুবই অল্প স্বল্প আয়োজনের মধ্যে হচ্ছে। তখন আমাদের মনে হলো যে একটা এরকম আয়োজন করা যায়। আমাদের সামর্থ্য অত্যন্ত সীমিত, কিন্তু সীমিত সামর্থ্য থাকলেও আকাঙ্ক্ষা তো আর সীমিত না। সেই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে একটা কিভাবে এরকম একটা আয়োজন করা যায় যেখানে সবাইকে না আনতে পারলেও অধিকাংশ কণ্ঠস্বরকে যাতে ওইখানে রাখা যায়, সেরকম জায়গা থেকেই আমাদের এরকম একটা আয়োজন। আর যেটা ছিল আমাদের বিবেচনার জায়গা সেটা হচ্ছে যে আমরা ভেবেছি যে দুই তিনটা জায়গা বিবেচনায় রাখতে এই কবিতার আয়োজনটার ক্ষেত্রে। সেই বিবেচনাগুলোর একটা হচ্ছে তরুণ যারা, তাদেরকে একটা প্রাধান্য দেওয়া। আরেকটা জায়গা হচ্ছে যে যারা এই আন্দোলনে, জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন, সরব ছিলেন, তাদেরকেও এখানে অংশগ্রহণে রাখা, তাদের কণ্ঠস্বরটা শোনা। এবং দীর্ঘ সময় ধরে যারা কবিতা চর্চা করছেন আমাদের এইখানে, হয়তো 20-30 বছর বা 40 বছর ধরে বিভিন্ন দশকে যারা উজ্জ্বল হয়ে উঠেছেন তাদের কবিতা চর্চার মাধ্যমে, তাদেরকে এইখানে আমরা উপস্থিত রাখতে চেয়েছি। এটা এই কারণে রাখতে চেয়েছি, অনেকে হয়তো এই জায়গায় একটা আলোচনাও তুলেছেন যে আন্দোলনের সময় অনেক কবি নীরব ছিলেন ইত্যাদি ইত্যাদি। তো আমরা তাদেরকে রাখতে চেয়েছি এই জায়গাটা থেকে যে একজন কবি বা একজন সাহিত্যিক, একজন শিল্পী, সে যদি একটা সুনির্দিষ্ট আন্দোলনে বা একটা সুনির্দিষ্ট সময়ে যদি কোনো কথা নাও বলতে পারেন, সেটার পেছনে কি কি কারণ থাকে, সেই কারণগুলো সবসময় বিরোধিতার কারণ হয় না, অনেক ধরনের জটিল কারণ থাকে। এবং আমরা জানি যে গত 16 বছরে আমাদের স্যার বলছিলেন কিছুক্ষণ আগে যে সেই জটিলতাগুলো এত অল্প জটিলতা ছিল না যে একজন চাইলেই কথা বলতে পারবে। স্যার বলছিলেন একটা বিষণ্ণতার কথা, একটা জাতীয় বিষণ্ণতা ছিল আমাদের, যে ভোট না দিতে পারা, নানাভাবে নিষ্পেষিত, নির্যাতিত, নিগৃহীত হওয়া এবং গলা উঁচু করতেই না পারা, এরকমের একটা নাগরিক অবরুদ্ধতা আমাদের মধ্যে কিন্তু ছিল। তো সেই সব জায়গা থেকে যদি আমরা দেখি যে কোনো কবি যখন কবিতা লেখেন, কবিতা লেখাটাই যেহেতু তার প্রধান কাজ, এবং সেই জায়গা থেকে উনি যদি কোনো রাজনৈতিক আন্দোলনে, রাজপথে ভূমিকাও না রাখেন, উনি কিন্তু এক ধরনের ভূমিকা রাখতেই থাকেন, সেটা তার লেখার মাধ্যমে তিনি রাখতে থাকেন। আমরা পৃথিবীর অনেক সাহিত্যকে দেখলে দেখব যে কোনো আন্দোলনকে হয়তো সরাসরি অ্যাড্রেসই করছে না, কিন্তু খুব বড় ইম্প্যাক্ট রাখছে সেটা পরবর্তীতে গিয়ে। স্যার বলছিলেন আমাদের এই আতরুজ্জামান ইলিয়াসের 69-এর গণঅভ্যুত্থান নিয়ে যে উপন্যাস, সেটার কথা একটা সাদা চোখে, সাধারণ চোখে বা ওই সময়ে উপস্থিত ছিল না আজকের প্রজন্ম, যদি সেই উপন্যাস পড়ে সে হয়তো বুঝবেই না যে এত বড় আন্দোলনের একটা প্রতীকী ব্যঞ্জনা বা হলো যে ইশারা সেটার মধ্যে আছে। তো আমরা এইভাবে চিন্তা করেছি যে একটা বড় সময়কে বাংলাদেশের যে কবিতা, বাংলার কবিতার মধ্যে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের কবিতার একটা ধারাবাহিকতার প্রতিনিধিত্ব এখানে উপস্থিত রাখার, একই সঙ্গে জুলাই আন্দোলনের কণ্ঠস্বর রাখার, একই সঙ্গে তারুণ্যকে রাখার। আমরা আশা করছি আজকে সারাদিনের এই অনুষ্ঠানটি ভালো হবে এবং আমরা সবাই কবিতা পড়ব। আর যারা কবিতা নিয়ে আলোচনা করবেন তাদের কাছ থেকে আমরা হয়তো আরও এই কনস্ট্রাকটিভ কিছু জিনিস, গঠনমূলক কিছু জিনিস, আগামীর দিক নির্দেশনামূলক কোনো বক্তব্য বা আমাদের কবিতার যে পর্যালোচনা, সেগুলো পাবো। সবাইকে এই অনুষ্ঠানে এবং সারাদিনের অনুষ্ঠানে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ।